দেখো, আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আগের ক্লাসে করেছিলাম অধ্যায় 4 কোষে দেখি 4-এর বেশ কিছু অঙ্ক। আজকে চলে এসেছি অধ্যায় 4 অর্থাৎ আয়তঘনের, সেখানে বেশ কিছু শর্ট কোশ্চেন নিয়ে। তো সেই শর্ট কোশ্চেন গুলো দেখো, আর এখানে আমি শিখাবো, দেখবে যে তোমাদের কি করে শর্ট কোশ্চেনের অ্যান্সার তাড়াতাড়ি করতে হয়। প্রথম কোশ্চেনটা দেখো, বলছে একটি আয়তঘনাকার কাঠের মাত্রাগুলি 6 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এবং 12 সেন্টিমিটার পরিমাপের। এখান থেকে কমপক্ষে কটি সমান আয়তনের ঘনক তৈরি করা যাবে? তাহলে দেখো, প্রথমেই দেখো কি করবে, 6 বলেছে, 9 বলেছে এবং 12। তাহলে এদের মধ্যে গসাগু করে নেবে। তাহলে এদের গসাগু আসবে দেখো 3। এদের গসাগু আসছে কত? 3। এবার দেখো এখান থেকে কমপক্ষে কটি সমান আয়তনের ঘনক তৈরি করা যাবে। তাহলে 3 এর কিউব করে দাও। 3 এর কিউব কত আসছে? 27। তাহলে কটা হবে দেখো, কতগুলি ঘনক তৈরি করা যাবে? 6 × 9 × 12, তাহলে 54 × 12 করে দাও। 8, 10, 4, 5, অর্থাৎ 8, 4, 6, 8। একে ডিভিশন করে দাও 27 দিয়ে। 27 দিয়ে ডিভিশন করলে কত আসছে দেখো, 54, 108 হচ্ছে 4, অর্থাৎ 2040। এখানে অ্যান্সার হচ্ছে তোমাদের 2040, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখো, একটা কথা আমি তোমাদের বারবার ধরে বলি, সেই কথাটা হচ্ছে কি, এমসিকিউ যখন করবে না বা শর্ট কোশ্চেন যখন করবে, পুরো অ্যান্সারটা করার দরকার নেই, পুরো ক্যালকুলেশন করার দরকার নেই। দেখবে এমসিকিউ তে কি হয়, অপশন দেওয়া থাকে, বাই অপশন করো তোমরা। পরবর্তী কোশ্চেন কি বলেছে, বলছে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান হলে কোনটির ঘনফল বেশি হবে? অবশ্যই গোলকের হচ্ছে ঘনফল বেশি হবে। কারণ দেখো, বলছে ঘনকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে, তাহলে ঘনকের ঘন কত হচ্ছে a কিউব যদি ধরি, আর গোলকের হচ্ছে ব্যাসার্ধকেও যদি ধরি আমি a ধরি, তাহলে এখানে দেখো কি আসছে, বলছে তোমার হচ্ছে কোনটির ঘনফল বেশি। ফর্মুলা কি, তার সঙ্গে পাই দেখো অ্যাড হচ্ছে, অর্থাৎ মাল্টিপ্লিকেশন হচ্ছে, পাই এখানে মাল্টিপ্লিকেশন ফর্মে আসে, তাহলে অবশ্যই কি হবে, গোলকের ঘনফলটা বেশি হবে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, একটি ঘনকের ধারগুলির সমষ্টি 60 সেন্টিমিটার হলে ঘনফল হবে কত? তাহলে তাদের ঘনফল চেয়েছে। তাহলে কি বলেছে দেখো, বলছে ঘনকের ধারগুলির সমষ্টি 60, আর আমরা জানি কি ঘনকের কটা ধার আছে, ঘনকের করা যায় 5। তাহলে দেখো এখানে দেখো বলেছে কি ঘনফল হবে কত, ঘনফল হবে তাহলে 5 এর কিউব, অর্থাৎ কত, 125, অর্থাৎ কত, 125। দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, বলছে একটি আয়তঘনের আয়তন 528 ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল 66 বর্গ সেন্টিমিটার, আয়তঘনের উচ্চতা কত হবে? আমরা কি জানি, আয়তঘনের আয়তন ইজ ইকুয়াল টু কত, ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। তাহলে এখানে সেটা ক্যালকুলেশনে কত দিয়ে আছে, 528, অর্থাৎ এর মান কত, 528। তাহলে এইচ এর ভ্যালু বের করতে হবে 528, 66। তাহলে দেখো যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে এটা কত আসবে, যদি 11 দিয়ে করি 6, আর এটা হচ্ছে 48, আর এটা 8। তাহলে এখানে হাইট কত, হাইট হচ্ছে 8, অর্থাৎ তোমাদের এখানে অপশন কি, অপশন হচ্ছে এ অপশন হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। পরবর্তী অঙ্কটা বলেছে দেখো, একটি ঘনকের প্রত্যেকটি ধার 50% বৃদ্ধি করা হলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আচ্ছা, এই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, আমি মুছে দিচ্ছি। দেখো, বলছে একটি ঘনকের প্রত্যেকটি ধার 50% বৃদ্ধি করা হলো, অর্থাৎ 50% বৃদ্ধির অর্থ কি, আগে যদি এ থাকে এখন কত হবে, 3a/2। কি করে 3a/2 হলো আগে দেখে নাও। তাহলে 50% বৃদ্ধি অর্থাৎ a প্লাস a ইন্টু 50/100, তাহলে কত আসছে, a প্লাস a/2, তাহলে কত, 3a/2। এখন দেখো বলছে কি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে এটা কি 6 ইন্টু a এর হোল স্কোয়ার, আর এটা কত আসবে, 6 ইন্টু 3 এর হোল স্কোয়ার, তাহলে 6a স্কোয়ার আসছে। আর আমার এখানে দেখো আসছে কত, 6 ইন্টু 9a²/4, ক্যালকুলেশন করলে কত আসছে দেখো, এটা আসছে 2, এটা আসছে 3, অর্থাৎ 27a²/2। আগে কত ছিল, আগে ছিল 6a², এখন কত বেশি হয়েছে, তাহলে এটা মাইনাস দিয়ে দাও 6a² থেকে। তাহলে দেখো 15a²/2, তাহলে 15a²/2 আর তার সঙ্গে 100 দিয়ে ক্যালকুলেশন করো। তাহলে দেখো 2
আর এটা আসছে তোমার হচ্ছে 5, এ স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে 2 দুগুণে 4, এটা হচ্ছে 25, তাহলে কত 125%, এটা অ্যান্সার আসছে, তাহলে 125। এর পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো, একটা স্ক্রিনশট নিয়ে নাও দেখো। নেক্সট অঙ্ক আমাদের কি বলেছে দেখো, নেক্সট অঙ্ক বলেছে একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি 6a স্কোয়ার, আর আয়তন কত হচ্ছে a কিউব, তাহলে ক্যালকুলেশন করলে এখানে a এখানে 6, অর্থাৎ বাহু কত হচ্ছে 6, এবং এখানে দেখো বলেছে কর্ণের দৈর্ঘ্য, আমরা কর্ণের দৈর্ঘ্য কি জানি, কর্ণের দৈর্ঘ্য জানি কি বাহু ইন্টু √3, তাহলে এখানে বাহু কত আছে 6, তাহলে 6 ইন্টু √3 হবে, এটাই কর্ণ, তাহলে 6√3 অ্যান্সার। দেখো কি বলেছে দেখো, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27, 8:27, তাহলে দেখো আয়তন অর্থাৎ 2 এর কিউব, তাহলে বাহু কত আসছে, বাহু ইজ ইকুয়াল টু 2 আসবে। এখানে দেখো অর্থাৎ a1 দিলাম, এটা দিলাম a2, তাহলে এখানে হচ্ছে 3 এর কিউব, তাহলে a2 এর ভ্যালু অর্থাৎ এখানে বাহু দেখো হচ্ছে 3। এবার বলেছে সমগ্রতলের অনুপাত করো, সমগ্রতলের অনুপাত কি হয়, 6a1 স্কয়ার ইজ টু 6a2 স্কয়ার, তাহলে দেখো 6 যদি তাহলে a1 স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার কত আসছে 4, 2 স্কয়ার আসছে কত, এটা আসছে কত 4, আর এটা 3 স্কয়ার আসছে 9, কিন্তু আমার এখানে সে দিয়েছে কত 2:3, তাহলে ইহা কি হবে, ইহা হচ্ছে ফলস হবে, ইহা হচ্ছে কি ফলস হবে। আমাদের আজকের নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, একটি সমকোণী চৌপলের 3টি সন্নিহিত তলের ক্ষেত্রফল যথাক্রমে 12 বর্গ সেন্টিমিটার, 15 বর্গ সেন্টিমিটার এবং 20 বর্গ সেন্টিমিটার। সমকোণী চৌপল, সমকোণী চৌপল যেটা আয়তক্ষেত্র দিয়ে 3D পিকচার তৈরি হয়, তাহলে দেখো যেটা আয়তক্ষেত্র দিয়ে তৈরি হয়, তাহলে দেখো যথাক্রমে 12 বর্গ সেন্টিমিটার, তাহলে a ইন্টু বি লিখতে পারি, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে a ইন্টু বি লিখি, অর্থাৎ সেটা কত 12, বি ইন্টু সি লিখি, সেটা কত বলেছে, সেটা আমাদের বলেছে 20, সরি সেটা বলেছে 15, এবং সি ইন্টু এ সেটা বলেছে কত 20, তাহলে আমাদের এখানে পাচ্ছি দেখো এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার, তিনটে গুণ করে দিলাম, আর এটা যদি গুণ করি তাহলে কত আসছে 300, আর 3 বার অর্থাৎ 3600, তাহলে এ ইন্টু বি ইন্টু সি অর্থাৎ এটাই তো আয়তন, √3600, তাহলে আমার এখানে আসছে কত 60 ঘন সেন্টিমিটার, অর্থাৎ এটাই তোমাদের হচ্ছে অ্যান্সার, অর্থাৎ চৌপালটির আয়তন হচ্ছে 60 ঘন সেমি। পরবর্তী অঙ্ক কি বলেছে দেখো, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 5√3 সেন্টিমিটার হলে ঘনকের ধারগুলির সমষ্টি কত। ঘনকের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কত 5√3, আর আমরা কি জানি বাহু কত হবে, তাহলে ঘনকের কর্ণ কি আছে বাহু ইন্টু √3, অর্থাৎ বাহু কত বেরিয়েছে, বাহু দেখো 5 বেরিয়েছে, তাহলে আমার এখানে কি বলছে কি ঘনকের ধারগুলির সমষ্টি কত হবে, তাহলে আমরা জানি কটা ধার 12টা ধার, তাহলে 5 ইন্টু 12 অর্থাৎ কত, তাদের সমষ্টি কত 60। নেক্সট অঙ্ক বলেছে দেখো, আচ্ছা আগে এটা স্ক্রিনশট নিয়ে নাও, ওকে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, একটি আয়তঘনের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এ বি সি একক, এবং যদি এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু কত 25, এবং কি বলেছে এ বি প্লাস বিসি প্লাস সি এ ইজ ইকুয়াল টু কত বলেছে 240.5, তাহলে আমাকে এখানে চেয়েছে তো কর্ণের দৈর্ঘ্য কত, তাহলে আমরা একটা ফর্মুলা কি জানি, a প্লাস বি প্লাস সি এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি, এই ফর্মুলাটা। তাহলে আমার দেখো এখানে এ বি সি এর ভ্যালু কত 25 এর হোল স্কয়ার, এখানে কি আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এখানে প্লাস 2 ইন্টু দেখো 2 ইন্টু 24.5, অর্থাৎ এখানে 625, আর এটা এদিকে এলে মাইনাস কত হচ্ছে 481, অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে এখানে কত আসছে 144, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, তাহলে এখানে দেখো তবে কর্ণের দৈর্ঘ্য কত, জানি যে রুট ওভার এটা করলে অর্থাৎ রুট ওভার a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার করলেই সেটা কর্ণের দৈর্ঘ্য, আর এর ভ্যালু কত √144 সমান কত 12, অর্থাৎ 12 হচ্ছে তোমাদের এখানে 12 হচ্ছে এখানে
12 একক হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এটা একটু বোঝার আছে তাই আমি এটা লিখে করলাম, চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমাদের পরবর্তী অঙ্ক দেখা বলেছে, পরবর্তী অঙ্ক বলছে আয়তঘনের কর্ণের সংখ্যা কটি। দেখো আয়তঘনের কর্ণের সংখ্যা হবে কত, 4টি। সেটা ঘনকের ক্ষেত্রেও হলো, সেটাও 4টি হবে। তাহলে এখানে কি বলছে, আয়তঘনের কর্ণের সংখ্যা কত, অর্থাৎ অ্যান্সার আসবে তোমাদের কত, 4টি। দুটি ঘনকের আয়তনের অনুপাত হচ্ছে 27:64 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ দেখো 27:64, 27:64 হলে তাহলে এটা কার কিউব, এটা হচ্ছে 3 কিউব আর এটা হচ্ছে 4 এর কিউব। এবার দেখো বলেছে কি ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফল, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল কি আসছে, 6a1 স্কয়ার ইন্টু 6a2 স্কয়ার। তাহলে আমার এখানে দেখো a এর ভ্যালু কত বেরিয়েছে, a এর ভ্যালু বেরিয়েছে, a1 এর ভ্যালু বেরিয়েছে 3 আর এখানে a2 এর ভ্যালু বেরিয়েছে 4। তাহলে 6 দুটো কেটে যাবে, অর্থাৎ এখানে a1 কত আসবে, a1 আসবে আমার a1 এর স্কয়ার অর্থাৎ কত 3 স্কয়ার আর এখানে আসবে কত 4 স্কয়ার, অর্থাৎ কি আসে, অর্থাৎ আমার এখানে আসে দেখো 9 আর এটা কত আসছে 16। তাহলে 9:16, তাহলে এটা কি আছে, ক্যালকুলেশন যাবে কি না, ঠিক আছে। তাহলে 9:16 অর্থাৎ এটা আসছে কি ট্রু। তার পরবর্তী অঙ্ক বলেছে দেখো একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল s বর্গ একক এবং কর্ণের দৈর্ঘ্য d একক হলে নিচের কোনটি সঠিক। তাহলে s বর্গ সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ s ইজ ইকুয়াল টু 6a স্কয়ার, তাই তো। এবং দেখো কর্ণের দৈর্ঘ্য বলেছে d একক, তাহলে d ইজ ইকুয়াল টু কি আসবে, d ইজ ইকুয়াল টু আসবে a ইন্টু √3। তাহলে আমার এখানে দেখো যদি a এর ভ্যালু বস করাই তাহলে a ইজ ইকুয়াল টু কত আসবে, d বাই √3। তাহলে দেখো 6 ইন্টু ডি বাই √3 হোল স্কোয়ার, অর্থাৎ আসছে কত 6d স্কোয়ার বাই 3। তাহলে এখানে কোশ্চেন অনুযায়ী দেখো তাহলে আমার এখানে আসছে s ইজ ইকুয়াল টু 2d স্কোয়ার, অর্থাৎ অপশন সি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের ঘনফলের অনুপাত। দেখো 50% কমিয়েছে, অর্থাৎ আগে a কিউব ছিল এখন কত হচ্ছে a বাই 2 এর হোল কিউব। তাহলে কত a কিউব আর a কিউব বাই 8, অর্থাৎ 1:1/8। তাহলে এটা কত আসবে 1 ইন্টু 8 করে দাও আর এটা 1/8 ইন্টু 8, তাহলে কত 8:1, অর্থাৎ এদের অ্যান্সার কত 8:1। নেক্সট কি বলেছে দেখো বলছে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 384 বর্গ সেন্টিমিটার হলে তার আয়তন কত হবে। তাহলে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সেটা বলেছে কত 6a স্কয়ারের ভ্যালু কত বলছে 384। তাহলে a স্কয়ার ইজ ইকুয়াল টু কত বলছে দেখো 384 ডিভাইডেড বাই 6, অর্থাৎ কত আসছে আমার এখানে 6 আর এটা আসছে 4, অর্থাৎ a ইজ ইকুয়াল টু কত আসছে, a স্কয়ার ইজ ইকুয়াল টু 64 আর a ইজ ইকুয়াল টু কত আসছে 8। এবং এখানে বলেছে ঘনফল বলছে তার আয়তন কত হবে, তার আয়তন হচ্ছে অর্থাৎ আয়তন কত a কিউব অর্থাৎ 8 এর কিউব সমান কত আসছে 512 সেমি কিউব, 512 সেমি কিউব, অর্থাৎ অপশন ডি হচ্ছে তোমাদের এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো বলেছে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত। তাহলে একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল অর্থাৎ কি বর্গক্ষেত্র দিয়ে যদি তৈরি হয় সেটা কি হচ্ছে ঘনক। তাহলে a স্কয়ারের ভ্যালু কত বলেছে 64, তাহলে a ইজ ইকুয়াল টু কত আসবে 8। বলতে তাহলে ঘনকটির কর্ণের দৈর্ঘ্য কত, কর্ণের দৈর্ঘ্য কত হবে 8√3, এটা অ্যান্সার হবে। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো বাড়বে কত, দেখো 10% বাড়ছে প্রতিটি, বলেছে কোন ঘনকের কর্ণের প্রতিটি ধার 10% বাড়ানো হবে। তাহলে দেখো যদি 10% বা 11a আর এটা আসছে কত 10, তাহলে দেখো
আচ্ছা, আরো ভালোভাবে করছি দেখো, তোমাদের বোঝার সুবিধার্থে বলছে কোনো ঘনকের প্রতিটি ধার 10% বাড়ানো হলে, অর্থাৎ আগে কত ছিল, আগে ছিল এ, আর এখন পরিবর্তিত হয়ে কত হয়েছে, এ ইন্টু 10% 10/100, তাহলে এ প্লাস এ ইন্টু 10/100 অর্থাৎ কত আসছে দেখো 1/10, অর্থাৎ আমার এখানে আসছে এ প্লাস a/10 অর্থাৎ 11a/10। এখন বলেছে দেখো ঘনকের আয়তন বাড়বে কত, আগের আয়তন কত ছিল a কিউব, এখনের আয়তন দেখো 11a/10 অর্থাৎ 11a/10 এর হোল কিউব, তাহলে সেটা আমার কত আসছে পরিবর্তিত হয়ে দেখো 1331 a কিউব বাই 1000, তিনটে 11 গুণ করলে দেখো 1331, অর্থাৎ 11 কিউব কত আসছে 1331। এখন দেখো বলছে কি ঘনকের আয়তন বাড়বে কত পার্সেন্ট, তাহলে আমার আগে ছিল দেখো, তাহলে 1331 এ কিউব থেকে বাদ দাও, এ কিউব বাদ দাও, তাহলে আমার এখানে আসছে কত 331 এ কিউব, ক্যালকুলেশন করলে নিচে কত আসছে 1000 ইন্টু 100, অর্থাৎ দেখো আমার এখানে কি ক্যালকুলেশন আসছে, সেখানে আগে ওটা ছিল এখন হচ্ছে এইটা, তাহলে আমার এখানে ক্যালকুলেশন অনুযায়ী কি আসছে দেখো, অর্থাৎ কত আসছে টোটাল ক্যালকুলেশন যদি করি তাহলে 33.1, অর্থাৎ এটাই তোমাদের অ্যান্সারটা আসবে। যতটা পারবে এমসিকিউ ততটা শর্ট প্রসেসে করবে, কারণ তোমাদের এখানে টাইমটাকে বাঁচাতে হবে। এটা স্ক্রিনশট নিয়ে নাও।